ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু আজকে যে ভর্তাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এই ভর্তাটা একবার খেলে এর টেস্ট কখনোই বলতে পারবে না। এতটা মজার একটা ভর্তা। সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহকারে আজকের ভিডিওতে এই ভর্তা রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আফরোজা ফুড ল্যাব থেকে আমি আফরোজা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে মজার একটা ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই ভর্তাটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই মজার ভর্তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এই মজার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কয়েক পিস গরুর মাংস। এখানে আমি হাড় ছাড়া, চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি। যেহেতু আমি এটা সংরক্ষণ করব সারা বছরের জন্য, তাই এই মাংসের সঙ্গে কোনো চর্বি বা হাড় নেইনি। এখন এই মাংসগুলো আমি কেটে নিব। অফ ক্যামেরাতে এই মাংস আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। একইভাবে সবগুলো মাংস কেটে নিব। আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে মাংস নিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই খাবারটি এমনই একটা খাবার যেটা ভর্তাও তৈরি করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকমের ঝটপট নাস্তা তৈরি করার জন্য এটা দুর্দান্ত একটা রেসিপি। আর কি তৈরি করছি সেটা আপনারা হয়তোবা অনেকেই বুঝতে পেরেছেন এত সময়ে। আর যারা বোঝেননি তাদেরকে আমি পরে বুঝিয়ে দিব, পরে বলবো আমি কি তৈরি করছি। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা ছোট করেছি। আর এখন লাগবে পেঁয়াজ। এখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে নিব। হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে তাহলে কিন্তু আপনারা এই সংরক্ষণ করা এই মাংস দিয়ে ঝটপট কোনো নাস্তা তৈরি করে দিতে পারবেন। আর মাংস দিয়ে তৈরি করা যে কোনো নাস্তাই অনেক মজার হয়। ঝটপট খুব তাড়াতাড়ি কোনো নাস্তা অথবা ভর্তা তৈরি করার জন্য আপনারা বেশি করে মাংস দিয়ে এইটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আর সে পদ্ধতিও এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। এখানে বেশ কয়েকটা রসুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজ কুচিও করে নিয়েছি। আর লাগবে কয়েকটা শুকনো মরিচ। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে সরিষা তেলও আপনারা দিতে পারেন, আমি আজকে সয়াবিন তেল দিয়েই করব। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি সবগুলো পেঁয়াজ কুচি একবারে দিলাম না, সেক্ষেত্রে পেঁয়াজ হয়তো বা নরম হয়ে যেতে পারে। তাই অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিব। মিডিয়াম আছে এই পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিব। এখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি তেল থেকে এই বেরেস্তাগুলো তুলে নিব। তুলে একটি টিস্যুর উপরে রেখে দিব যেন তেলগুলো চুষে নেয় আর পেঁয়াজের বেরেস্তাগুলো মুসমুসে থাকে। একইভাবে বাকি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে বেরেস্তা করে নিব। বাকি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হয়ে গেল। এখন একই প্যানে দিয়ে দিলাম কেটে রাখা মাংস। তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 2 থেকে 3টি দারুচিনি আর 2 থেকে 3টি এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি, অর্থাৎ একটু ছেঁচে বিচিগুলো গুঁড়ো করে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এই মাংসগুলো ভেজে নিব। কিছু সময় পর পর এই মাংসগুলো আমি নেড়ে চেড়ে দেবো যেন লেগে না যায়। মাংসগুলো ভাজতে ভাজতে যখন মাংসের এই পানিটা শুকিয়ে যাবে আর মাংসের গা থেকে এরকম তেল ছেড়ে দিবে, কালারটাও চেঞ্জ হয়ে এরকম কালার আসবে, তখন এটা আমি নামিয়ে নিব। আমি চুলাও বন্ধ করে দিয়েছি। এখন এই প্যানটা পরিষ্কার করে এখানে ভেজে নিলাম কয়েকটা শুকনো মরিচ। আপনারা হয়তো বা এত সময় বুঝে গেছেন আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি। অফ ক্যামেরাতে আমি রসুনগুলো ভেজে নিয়েছি।
এখন মাংসগুলো এই ছেঁচনিতে ছেঁচে নিব। ভেজে রাখা মাংসগুলো আমি এই ছেঁচনিতে ছেঁচে নিচ্ছি। একদম গুঁড়ো করার প্রয়োজন নেই, আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করবেন না। মাংসগুলো ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ ভেজে রাখা। এখন ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা রসুন এবং মরিচের সঙ্গে এই ছেঁচা মাংসটা ভালো করে মিশিয়ে নিব। এখন হয়তো বা বুঝতে পেরেছেন আমি আজকে গরুর মাংসের বালাচাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, এভাবে কিন্তু আপনারা সারা বছর জুড়ে একটা এয়ারটাইট কাচের জারে সংরক্ষণ করতে পারেন। যখন মন চাইবে তখন এটা বের করে ভর্তা করে খেতে পারবেন, যখন মন চাইবে এটা আপনারা বের করে যে কোনো নাস্তা তৈরি করতে পারবেন। এখন আমি এইগুলো একটা এয়ারটাইট বক্সে কিছু পরিমাণে রেখে দিব আর কিছু ভর্তা করে নিব। ভর্তাটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি। এছাড়াও অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে মরিচগুলো চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা ধনিয়া পাতা কুচি। আরও একটি শুকনো মরিচ নিয়ে চটকিয়ে একসঙ্গে ভর্তা করে নিব। গরু মাংসের বালাচায়ের এই ভর্তাটা কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে। অসাধারণ একটা ভর্তা। মুখের রুচি যাদের নেই, যাদের কোনো কিছু খেতে ভালো লাগে না, তারা চাইলে কিন্তু এই ভর্তাটা করতে পারেন। দেখবেন এর টেস্টটা অসাধারণ। গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না। এখন আমি একটু হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে এই ভর্তাটা করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের বালাচাওয়ের ভর্তা। আজকের ভিডিওতে গরু মাংসের বালাচাও এবং গরু মাংসের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।